নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকের আলোচনা করব দোল উৎসব নিয়ে। আগামী 24 এবং 25শে মার্চ দোল উৎসব, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে আরও একটি রয়েছে, যেটা হচ্ছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই দিন পড়েছে। তাহলে আমরা কি দোল উৎসব পালন করব? আচ্ছা, যদি দোল উৎসব পালন করি তাহলে কিভাবে করব? কিভাবে পালন করে আমরা আমাদের সুখ, সমৃদ্ধি, শান্তি, বাচ্চাদের সন্তানদের পড়াশোনা, বাচ্চাদের শরীর স্বাস্থ্য সমস্ত দিক থেকে নিজেদের উন্নতি করব? কিভাবে করব? 5000 বছর পূর্বে থেকে আমাদের এই দোল উৎসব পালিত হয়। 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণ এবং রাধার চরণে আবির দিয়ে শ্রীকৃষ্ণের ভক্তরা দোল উৎসব পালন করেছিল বৃন্দাবনে, এবং এত বড় উৎসব বৃন্দাবনে সে বছর পালন করা হয়েছিল যে কোনো বৃন্দাবনবাসী এই দিনটিকে কিছুতেই ভুলতে পারছিল না। তার জন্য ঠিক পরের বছর থেকে বৃন্দাবনবাসীরা এই দোল উৎসব কন্টিনিউ পালন করতে শুরু করেন, এবং আস্তে আস্তে সারা ভারতবর্ষে কৃষ্ণের ভক্তরা এই দোল উৎসব পালন করে। এবং এখন সমস্ত কৃষ্ণ মন্দির, যেখানে যেখানে কৃষ্ণ ভক্ত আছে, প্রত্যেক বাড়িতে যেখানে কৃষ্ণ ভক্তরা আছেন বৈষ্ণবতে, এবং আমার মতে হিন্দুরা প্রত্যেকেই দোল উৎসব, হিন্দু থেকে প্রত্যেকটা জাতির লোকেরা দোল উৎসবটাকে পালন করেন। এই দোল উৎসবটা পালনের সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের আরেকটি প্রচারিত আছে, যেটি হলো একটা হোলিকা উৎসব বা হোলি। এটার একটা মানে প্রাচীন যুগ থেকে একটা গল্প হয়ে আসছে। যেমন প্রহ্লাদ ছিল, প্রহ্লাদের বাবা ছিল হিরণ্যকাশ্যপ, তার বোন ছিল হোলিকা। প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত, আর হিরণ্যকাশ্যপ আর হোলিকা ছিলেন বিষ্ণু ভক্ত না, তার এন্টি। যখন প্রহ্লাদ বিষ্ণুর ভক্ত ছিলেন, এরা এটা পছন্দ করতেন না। তার জন্য প্রহ্লাদকে অনেকভাবে মারার চেষ্টা করা হয়েছে, কিছুতেই তারা মারতে পারছিলেন না। হোলিকা ছিলেন ব্রহ্মার ভক্ত। ব্রহ্মাকে আরাধনা করলে হোলিকা একটি আশীর্বাদ পেয়েছিলেন, তার সঙ্গে একটি চাদর পেয়েছিলেন। সেই চাদরটি তার গায়ে থাকলে কোনোদিনই তিনি আগুনে পড়বেন না। হিরণ্যকাশ্যপ হোলিকাকে আদেশ দিলেন যে প্রহ্লাদকে আগুনের মধ্যে নিয়ে গিয়ে মেরে ফেলতে। সেই অনুযায়ী হোলিকা প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু ভগবানের আদেশে সেই আগুনে প্রহ্লাদ কিছুই হলো না, হোলিকা মারা গেলেন। কি করে হলো? বায়ুকে বললেন চাদরটা হোলিকার গায়ের থেকে প্রহ্লাদের গায়ে দিয়ে দিতে। বায়ু প্রহ্লাদের গায়ে চাদরটা দিয়ে দিল, যার জন্য প্রহ্লাদ বেঁচে গেলেন, কিন্তু সেই আগুনে দহন হলো হোলিকা। সেই থেকেই কিন্তু হোলিকা দহন বলা হয়। এবং হিন্দুরা এই দিনটাকে হোলি হিসাবে এই জন্যই পালন করেন, এবং কি বলেন যে অশুভ শক্তির নাশ করে শুভ শক্তির শুরু হলো, উদয় হলো। সেই দিন থেকে দোল উৎসব এবং হোলি উৎসব পালন করা হয়। অনেকে এই হোলি উৎসবকে ন্যাড়া পড়াও বলে। এই দোল উৎসবের দিনই আমাদের এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে। এই চন্দ্রগ্রহণের জন্য আমরা কি দোল উৎসব পালন করব কি করব না? প্রথমত দেখতে হবে চন্দ্রগ্রহণটা আমরা এই ভারতবর্ষ থেকে দেখতে পাচ্ছি কিনা। যদি ভারতবর্ষ থেকে দেখতে পারি তাহলে কিন্তু চন্দ্রগ্রহণটা পালিত হবে, আর যদি না দেখতে পাই তাহলে পালন হবে না। শুধু ভারতবর্ষের কথা নয়, যে দেশে যেখান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে
সেখানেই কিন্তু চন্দ্রগ্রহণ হিসাবে গ্রহণযোগ্য। যে দেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে না সেখানে গ্রহণটা গ্রহণযোগ্য নয়। আমি এর জন্য গ্রহণ নিয়ে আলাদা কোনো টোটকা বা আলাদা কোনো কিছু আমি আপনাদের দেব না, কারণ যেহেতু আমাদের দেশে ভারতবর্ষে গ্রহণটা দেখতে পাচ্ছি না, সেই জন্য গ্রহণটা গ্রহণযোগ্য নয়। সেই জন্য গ্রহণ আমরা পরিত্যাজ্য করবো, অর্থাৎ গ্রহণের দিন যে পালন করবো না এরকম নয়। গ্রহণের দিন আমরা দোল পালন করব, যেহেতু গ্রহণ দেখা যাচ্ছে না। হ্যাঁ, জ্যোতিষ মতে গ্রহণের দিন জ্যোতিষ মতে কোন কোন রাশির কি হতে পারে কি না হতে পারে সেই নিয়ে অবশ্যই পরবর্তীকালে আমি আলোচনা করব। পূর্বেও আলোচনা করেছি, পরবর্তীকালেও আলোচনা করব গ্রহণ নিয়ে, যে এই দিন গ্রহণ আছে কি হতে পারে কি না হতে পারে। কিন্তু গ্রহণ গ্রহণযোগ্য নয়। জ্যোতিষ মতে গ্রহণ চন্দ্র বা রবির রাশিতে পড়লে কি হয়, কোন কোন রাশির কি হয় সেটা আলাদা। সুতরাং এই দিন আমরা দোল উৎসব পালন করব। দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে নিজেকে রাঙিয়ে তুলুন বিভিন্ন রঙের আবির দিয়ে, এবং দোল খেলুন স্বতঃস্ফূর্তভাবে। আপনার জীবনে বিভিন্ন ধরনের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো এই উৎসবের দিন কিছু টোটকার মাধ্যমে পালন করে সেখান থেকে বেরিয়ে আসুন। সকালবেলা উঠে জলের মধ্যে কিছু হলুদ গুঁড়ো মিশিয়ে আপনি আপনার সদর দরজার মধ্যে ঢালুন। এতে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে। রাত্রিবেলা যখন চাঁদ দেখবেন তখন প্রত্যেকে চন্দ্র দর্শন করুন এবং চন্দ্রের যে অর্ঘ্য সেটি অর্পণ করুন। আপনি জীবনে আপনার পছন্দ মতো রং আপনি ঠাকুরকে অর্পণ করুন এবং নিজেও লাগান। এছাড়াও আমি যে কটা রং বলছি সেই কটা রং আপনি জীবনের যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য ব্যবহার করুন। গোলাপি রং আপনি নিজে লাগাতে পারেন বা ঠাকুরের চরণে অর্পণ করতে পারেন আপনার জীবনে সমস্যার জন্য। আপনি জীবনে কোনো একটা সমস্যায় ভুগছেন তার জন্য গোলাপি রং। আপনার শরীর স্বাস্থ্য খারাপ, আপনি লাল রং ঠাকুরের চরণে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে পারেন। প্রত্যেকটা রং আপনি অর্পণ করছেন, কিন্তু আপনার যে উইশটা সেটা কিন্তু বলতে হবে। সন্তান পড়াশোনা করছে না, সন্তানকে দিয়ে চরণে শ্রীকৃষ্ণের চরণে হলুদ রং অর্পণ করান, দেখবেন পড়াশোনার সমস্যা কেটে যাবে। অবশ্যই উইশ থাকবে। এবং আপনি কেরিয়ার নিয়ে সমস্যায় ভুগছেন, নীল রং ব্যবহার করুন, শ্রীকৃষ্ণের চরণে নীল রং দিন, দেখবেন আপনি সমস্যা থেকে বেরিয়ে যাবেন। দোল উৎসবটা আমাদের প্রত্যেকের। দোলের দিন কোনো রকম নিরামিষ আহার করবেন, আমিষ আহার করবেন না, এবং কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেদিন খাবেন না। এতে কিন্তু এই যে দোল উৎসব যে মাহাত্ম্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেদিন পারলে উপবাস করুন, রাত্রিবেলা পুজো আর্চা করে আপনি বাড়িতে নারায়ণ পুজো করতে পারেন, সত্যনারায়ণ পুজো করতে পারেন, বা শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন। বাড়িতে পুজো আর্চা করুন, তাহলে দেখবেন আপনার বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটা তো দূর হবে, এবং আপনার বাড়িতে সব সময় পজিটিভ এনার্জি থাকবে এবং সব কিছু শুভ হতে থাকবে। এইভাবেই আপনারা ভালো থাকুন। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার বুকিং নাম্বারে আপনাদেরকে, নিচে যাচ্ছে স্ক্রলে যে বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। হয় চেম্বারে আসতে হবে, নাহলে অনলাইন কনসালটেশন করতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে, আর নোটিফিকেশান অল বেলটি প্রেস করতে ভুলবেন না। শুভ দোল পূর্ণিমা সবার ভালো যাক, শুভ হোক, আনন্দ করুন। নমস্কার।